আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। সকলের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ মুরাদ হোসেন আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আশা করি আজকের আলোচনায়ও তোমরা শেষ পর্যন্ত থাকবে। আমি আজকে সম্পদ ক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদা নিয়ে একটু আলোচনা করব। আজকের আলোচনার পর আমি আশা করি তোমরা সকলেই একটি মাত্র জাবেদায় সম্পদ ক্রয় সংক্রান্ত সকল লেনদেনের জাবেদা করতে পারবে ইনশাল্লাহ। আলোচনা শুরুর পূর্বেই সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাও এবং ভিডিওটি দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। সম্পদ ক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদা। তো সম্পদ বলতে আমরা আসলে এখানে স্থায়ী সম্পদকে বুঝি। তো সর্বপ্রথমেই মনে রাখবে, স্থায়ী সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে ক্রয় চালানে উল্লেখিত সম্পত্তিটিকে ব্যবহার উপযোগী অবস্থায় আনার জন্য যে সকল খরচ করা হয় সে সকল খরচযুক্ত সম্পত্তি হিসেবে ডেবিট করতে হবে। অর্থাৎ সম্পত্তির ক্রয় মূল্যে কি করতে হবে? যোগ করে দেখাইতে হবে। এর কারণ হলো সম্পত্তি সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। শিক্ষার্থী বন্ধুরা, একেবারে সহজ ভাষায় বলতেছি যে সম্পত্তি যদি আমরা ক্রয় করি, এটাকে তো আমার ব্যবহার করতে হবে। তো এই সম্পত্তিটিকে ব্যবহার করার জন্য ওই সম্পত্তি বাবদ যত ধরনের খরচ হবে সব খরচগুলো ওই সম্পত্তির ক্রয় মূল্যের সাথে যোগ করে দেখাতে হবে। আমি আবারও বলতেছি যে স্থায়ী সম্পদ ক্রয় করব কেন? ব্যবহার করার জন্য। স্থায়ী সম্পদ কেন ক্রয় করব? ব্যবহার করার জন্য। স্থায়ী সম্পত্তিটিকে, যেটা আমি আজকে ক্রয় করলাম, এটা ব্যবহার উপযোগী করার জন্য যত ধরনের খরচ হবে সব খরচ ওই সম্পত্তির হিসাবে যোগ করে দেখাইতে হবে, অর্থাৎ ডেবিট করতে হবে। এই ক্ষেত্রে মনে রাখবা বন্ধুরা, যে খরচগুলো আমরা সম্পত্তিটিকে সচল করার জন্য করব, অর্থাৎ ব্যবহার উপযোগী করার জন্য যে খরচগুলো করব, ওই খরচগুলোকে আলাদা কোনো খরচে লিপিবদ্ধ করা যাবে না। এক্ষেত্রে আলাদা কোনো খরচ কোনোভাবেই লিপিবদ্ধ করা যাবে না। এ পর্যায়ে আমরা সম্পদ সংক্রান্ত কয়েকটি লেনদেন একটু দেখে আসি। অফিস ডেকোরেশনের জন্য আসবাবপত্র ক্রয় এবং ফাই রাখার জন্য দেরাজ বা ক্যাবিনেট ক্রয়, চেয়ার টেবিল ক্রয়, TAM কম্পিউটার লিমিটেড হতে 22 দিনের ধারে একটি কম্পিউটার ক্রয়, লোহার সিন্দুক, কাঠের আলমারি, ক্যালকুলেটর, দেয়াল ঘড়ি ও টাইপরাইটার ক্রয়, ক্রয়কৃত মেশিনে সংস্থাপন মজুরি বাবদ প্রদান করা হলো, ক্রয়কৃত মেশিন বাবদ ভ্যানগাড়ি ভাড়া এবং উক্ত মেশিন সংস্থাপনের মজুরি প্রদান। 19,000 টাকার একটি মেশিন চেকে ক্রয় করে পরিবহন বাবদ 1,000 টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ 3,000 টাকা প্রদান। 10,000 টাকার মূল্যের আসবাবপত্র 10% বাট্টায় ক্রয় করা হলো। যন্ত্রপাতি ক্রয় করে নগদ 9,000 টাকা ও চেকে 6,000 টাকা পরিশোধ। মালিকের ছেলে 40,000 টাকা মূল্যের কম্পিউটারটি এখন থেকে ব্যবসায়ে ব্যবহৃত হবে। 25,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করে এর মূল্য বাবদ আসবাবপত্র প্রদান। এই ছিল কিছু সম্পদ সংক্রান্ত লেনদেন। আমি আশা করি প্রত্যেকটা লেনদেনে জাবেদা আজকের আলোচনার পর তোমরা সকলেই করতে পারবে, কারো কোনো সহযোগিতার প্রয়োজন হবে না। এ পর্যায়ে আমরা ইন্ডিভিজুয়াল কিছু লেনদেন নিয়ে আলোচনা করব এবং তার জাবেদাগুলো দেখব যে জাবেদাগুলো কি হবে। দেখো বন্ধুরা, নগদে সম্পদ ক্রয় করলে কি হবে? সম্পদ হিসাব ডেবিট হবে। সম্পদ হিসাব কি হবে? যেই সম্পদটা আমি ক্রয় করলাম সেই সম্পদটা ডেবিট হবে। যেমন এখানে যদি আমি যন্ত্রপাতি ক্রয় করি, যন্ত্রপাতি ডেবিট, আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র হিসাব ডেবিট, অর্থাৎ যেই সম্পদটা ক্রয় করব সেই সম্পদটা ডেবিট হবে। আর মনে রাখবা কিভাবে ক্রয় করলাম তা ক্রেডিট হবে। সবসময় মনে রাখবা, যেহেতু আজকের আলোচনার বিষয় হলো সম্পদ ক্রয়,
তাহলে এখানে আজকে প্রত্যেকটা জাবেদায় সম্পদটা হবে কি ডেবিট। যেই সম্পদ ক্রয় করব সেই সম্পদ হবে ডেবিট, আর কিভাবে ক্রয় করলাম তা হবে ক্রেডিট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে নগদে সম্পদ ক্রয়, তাহলে নগদে যেহেতু ক্রয় করছি নগদান হিসাবটা হয়ে যাবে কি ক্রেডিট। ক্রেডিট মানে ক্রেডিটে টাকা, ডেবিট মানে ডেবিটে টাকা। চেকে ক্রয় করলে সম্পদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ চেকের সম্পর্ক হলো ব্যাংকের সাথে, টাকাটা আমার ব্যাংক থেকে চলে যাবে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। সম্পদের জন্য খরচ, পরিবহন বা সংস্থাপন ব্যয় ইত্যাদির যদি প্রদান করা হয়, দেখো বন্ধুরা এখানে সম্পদ হিসাবটা ডেবিট হবে, আর কিভাবে খরচটা করব সেটা হলো ক্রেডিট। অর্থাৎ নগদে করলে নগদান হিসাব ক্রেডিট, ব্যাংকের মাধ্যমে অর্থাৎ চেকে করলে ব্যাংক হিসাব ক্রেডিট। স্বীকৃত বিলের মাধ্যমে যদি সম্পদ ক্রয় করি সম্পদ হিসাব ডেবিট, প্রদেয় বিল বা প্রদেয় নোট হিসাব ক্রেডিট। মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা যদি সম্পদ ক্রয় করা হয় তাহলে কি আসবে সম্পদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এক্ষেত্রে মূলধন সংক্রান্ত লেনদেন নিয়ে আমার একটি ভিডিও আপলোড করা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া আছে। তোমরা যদি সেই ভিডিওটি দেখো তাহলে এই যে মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা সম্পদ ক্রয় করলে কি হবে এটার সহজেই বুঝতে পারবে। প্রাইস বন্ডের মাধ্যমে সম্পদ ক্রয় করলে সম্পদ হিসাব ডেবিট, আর প্রাইস বন্ডের হিসাবটাকে আমরা বিনিয়োগ হিসাব বলি, তো বিনিয়োগ হিসাব ক্রেডিট। যে কোনো সম্পদের বিনিময়ে ক্রয় করলে, যে কোনো সম্পদ দিয়ে আমরা সম্পদ ক্রয় করি না কেন, একটি সম্পদ ডেবিট হবে, অর্থাৎ যেহেতু পারচেস করতেছি বা ক্রয় করতেছি সেহেতু সম্পদ হিসাব ডেবিট, আর কোন সম্পদটা দিয়ে পারচেস করতেছি সেই সম্পদটা হয়ে যাবে ক্রেডিট। যেমন এখানে যদি নগদান হিসাবও তো একটা সম্পদ হিসাব, তাহলে নগদে যদি ক্রয় করি এখানে নগদান হিসাব, যদি চেকে ক্রয় করি ব্যাংক হিসাব, যদি আমি প্রাইস বন্ডের মাধ্যমে ক্রয় করি বিনিয়োগ হিসাব, যদি একটা সম্পদ ক্রয় করার জন্য অন্য সম্পদ দেওয়া হয়, যেই সম্পদটা দিব সেই সম্পদটাই এইখানে কি হবে ক্রেডিট হবে। পণ্যের বিনিময়ে যদি সম্পদ ক্রয় করি সম্পদ হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। পণ্যের বিনিময়ে যদি বিক্রয় মূল্যে হয়, যে আমি পণ্যটা তাকে দিলাম, আমি একটা সম্পদ ক্রয় করলাম আর পণ্যটা বিক্রয় মূল্যে দিয়ে দিলাম, তাহলে কি হবে যেই সম্পদটা আমি পারচেস করলাম সেই সম্পদটা কি হবে ডেবিট, আর বিক্রয় হিসাব হবে ক্রেডিট। তো আশা করি যে আলোচনাটা তোমরা বুঝতে পারছো। এখন চলো দেখি সম্পদ ক্রয় করলে কি কি হিসাব ক্রেডিট হতে পারে। তো আমরা যদি কোনো সম্পদ ক্রয় করি আমাদের নগদান হিসাব ক্রেডিট হতে পারে, ব্যাংক হিসাব ক্রেডিট হতে পারে, বিক্রয় হিসাব ক্রেডিট হতে পারে, প্রদেয় নোট বা প্রদেয় বিল হিসাব ক্রেডিট হতে পারে, মূলধন হিসাব ক্রেডিট হতে পারে, বিনিয়োগ হিসাব ক্রেডিট হতে পারে, অন্য কোনো সম্পদ হিসাব ক্রেডিট হতে পারে, অথবা ক্রয় হিসাব ক্রেডিট হতে পারে। তাহলে ডেবিট কি হবে? আমরা একটু আগেই বললাম যে সম্পদ ক্রয় করলে যেই সম্পদটা আমরা ক্রয় করব ওই সম্পদটা হবে ডেবিট, যেই সম্পদটা ক্রয় করব ওই সম্পদটা কি হবে ডেবিট। আর কিভাবে ক্রয় করলাম, এই যে কিভাবে ক্রয় করলাম এই হিসাবটা হয়ে যাবে ক্রেডিট। হিসাব সমীকরণে সম্পদ ক্রয় সংক্রান্ত লেনদেনের প্রভাবটা কি হবে? দেখো বন্ধুরা, যেহেতু আমরা সম্পদ ক্রয় করব তাহলে ক্রয় করলে কি আমার একটা সম্পদ অবশ্যই বৃদ্ধি পাবে, আরেকটা সম্পদ কি হবে হ্রাস পাবে, অথবা দায় বৃদ্ধি পাবে, অথবা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। অর্থাৎ একটা সম্পদ বৃদ্ধি পাবে একটা সম্পদ বৃদ্ধি পাবে এবং সম্পদ হ্রাস পেতে পারে, দায় বৃদ্ধি পেতে পারে, অথবা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেতে পারে। আসো আমরা এখন কয়েকটা লেনদেনের জাবেদা দেখে আসি। এখানে কি আছে? আসবাবপত্র ক্রয় 17,000 টাকা, অথবা নগদে আসবাবপত্র ক্রয় 17,000 টাকা, অথবা চেয়ার টেবিল ক্রয় 17,000 টাকা। এই যে তিনটা লেনদেন এখানে দেখানো হলো, তিনটা লেনদেন মূলত একই জিনিস, কারণ চেয়ার টেবিলের হিসাবটাকে আমরা আসবাবপত্র হিসাবে বলি। তাহলে জাবেদা করার আগে আমরা কি পূর্বের মতো কি ছকটা অবশ্যই করে নিলাম, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। যেহেতু আমি আসবাবপত্র ক্রয় করেছি আসবাবপত্র হিসাব ডেবিট কত টাকা? 17,000 টাকা। আর ক্রেডিট কি হবে? বন্ধুরা একটু আগে আমরা জানলাম যে যেই সম্পদটা ক্রয় করব সম্পদটা ডেবিট হবে আর ক্রেডিট হবে। কিভাবে ক্রয় করলাম? এখানে যেহেতু নগদে ক্রয় করছি সেহেতু কি হবে নগদান হিসাব ক্রেডিট কত টাকা? 17,000 টাকা। তো হিসাব সমীকরণে এই যে লেনদেনটা এটার প্রভাবটা কি হবে? আসবাবপত্র হিসাব সম্পদ বৃদ্ধি হইলে হয় ডেবিট, নগদান হিসাব সম্পদ হ্রাস ক্রেডিট। পরের লেনদেন
চেকে আসবাবপত্র ক্রয় 17,000 টাকা অথবা আসবাবপত্র বাবদ 17,000 টাকার চেক প্রদান অথবা চেয়ার টেবিল ক্রয় করে চেকে 17,000 টাকা প্রদান করা হলো। আগের লেনদেনটা ছিল আমরা নগদে পারচেস করছি, আর এখনকার লেনদেনটা হলো আমরা পারচেস করছি ঠিকই, কিন্তু টাকাটা পেমেন্ট করছি চেকে। তাহলে কি হবে? আসবাবপত্র হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ এখানে আগের লেনদেনটা যেহেতু নগদে পেমেন্ট করছিলাম, নগদান হিসাব ক্রেডিট ছিল, এখন কি হবে? ব্যাংক হিসাব ক্রেডিট। প্রভাবটা ঠিক আগের মতোই, প্রভাবে কোনো চেঞ্জ নাই। অর্থাৎ আসবাবপত্র হিসাব সম্পদ বৃদ্ধি, ব্যাংক হিসাব সম্পদ হ্রাস। 20,000 টাকার আসবাবপত্র ক্রয় করে পণ্য প্রদান অথবা 20,000 টাকার আসবাবপত্র ক্রয় করে ক্রয় মূল্যে পণ্য প্রদান। তাহলে যেহেতু আমরা ক্রয় করছি আসবাবপত্র, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট 20,000 টাকা। আর কি করছি? পণ্য দিয়েছি। কিভাবে দিয়েছি? কোনো উত্তর যদি নাও থাকে তাহলে ক্রয় হিসাব হবে, অর্থাৎ ক্রয় মূল্যে প্রদান করা হয়েছে। আর যদি লিখাই থাকে যে ক্রয় মূল্য, তাহলে তো আমরা পণ্যটা অবশ্যই ক্রয় মূল্যে দিয়েছি। আর ক্রয় মূল্য কাউকে যদি আমরা পণ্য দিয়ে দেই, তাহলে ক্রয় হিসাবটাকে ক্রেডিট করতে হবে। তাহলে এখানে ক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা। তো লেনদেনের প্রভাবটা কি হবে? আসবাবপত্র হিসাব সম্পদ বৃদ্ধি, ক্রয় হিসাব ব্যয় হ্রাস। আর ব্যয় হিসাবটা কার সাথে সম্পর্কযুক্ত? মালিকানা সত্ত্ব। তাহলে ব্যয় হ্রাস পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। $20,000 টাকার আসবাবপত্র ক্রয় করে বিক্রয় মূল্যে পণ্য প্রদান। একটু আগে আমরা কিভাবে পণ্যটা প্রদান করেছি? ক্রয় মূল্যে। এখন কিভাবে? বিক্রয় মূল্যে। তাহলে যেহেতু আমরা আসবাবপত্র ক্রয় করছি, আসবাবপত্র হিসাব ডেবিট, আর বিক্রয় মূল্যে যেহেতু পণ্য দিয়েছি, বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম প্রভাবটা কিন্তু লেনদেনে যে প্রথম প্রভাবটা, এটা কিন্তু প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে সেম। আসবাবপত্র সম্পদ বৃদ্ধি, বিক্রয় হিসাব আয় বৃদ্ধি। তো আয়ের সম্পর্কটা হলো মালিকানা সত্ত্বের সাথে। আয় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে এখানে কি হবে? আয় বৃদ্ধির কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি। 30,000 টাকার আসবাবপত্র ক্রয় করে এর মূল্য বাবদ প্রাইস বন্ড প্রদান। তাহলে আসবাবপত্র যেহেতু ক্রয় করছে, আসবাবপত্র হিসাব ডেবিট 30,000 টাকা। আর কি দিয়েছি? প্রাইস বন্ড। আর প্রাইস বন্ডের সাথে সম্পর্কযুক্ত কার? সম্পর্ক হলো বিনিয়োগের। তাহলে বিনিয়োগ হিসাব ক্রেডিট 30,000 টাকা। আসবাবপত্র হিসাব সম্পদ বৃদ্ধি, বিনিয়োগ হিসাব সম্পদ হ্রাস। এই হলো হিসাব সমীকরণে উক্ত লেনদেনের প্রভাব। 50,000 টাকার আসবাবপত্র ক্রয় করে এর মূল্য বাবদ কম্পিউটার প্রদান। দেখো, একটা সম্পদ ক্রয় করছি, আরেকটা সম্পদ আমরা প্রদান করছি। তাহলে কি আসবে? যেহেতু আসবাবপত্র ক্রয় করছি, আসবাবপত্র হিসাব ডেবিট 50,000 টাকা। আর কিভাবে ক্রয় করছি? এর মূল্য বাবদ কি করছি? একটা কম্পিউটার দিয়ে দিয়েছি। তাহলে কম্পিউটার বা কম্পিউটারের হিসাবটার নাম হলো অফিস সরঞ্জাম। তাহলে অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। প্রভাব আগের মতোই, আসবাবপত্র সম্পদ বৃদ্ধি, অফিস সরঞ্জাম সম্পদ হ্রাস। মালিকের 40,000 টাকা মূল্যের আসবাবপত্র এখন থেকে ব্যবসায় ব্যবহৃত হবে, অথবা 40,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। অলমোস্ট সেম। তাহলে যেহেতু আসবাবপত্র ব্যবসায় নিয়ে আসছে, আসবাবপত্র বৃদ্ধি পাইছে, আসবাবপত্র ডেবিট 40,000 টাকা। আর কে দিছে? এই যে আসবাবপত্র যে আমাদের প্রতিষ্ঠানে আসলো, কে দিছে? মালিক দিছে। তো মালিক প্রতিষ্ঠানে যা দিবে তার জন্য একটা হিসাব কি হবে? মূলধন হিসাব। তাহলে মূলধন হিসাব হবে ক্রেডিট। হিসাব সমীকরণের প্রভাব কি হবে? আসবাবপত্র হিসাব সম্পদ বৃদ্ধি। আর যেহেতু মালিক দিছে মূলধন হিসাব, মূলধন বৃদ্ধি মানে হলো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তো চলে আসো বন্ধুরা, আমরা একটু এখন যন্ত্রপাতি নিয়ে একটু দেখি যে যন্ত্রপাতি ক্রয় 50,000 টাকা অথবা নগদে যন্ত্রপাতি ক্রয় 50,000 টাকা। তাহলে কি আসবে? যন্ত্রপাতি হিসাব ডেবিট 50,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 50,000 টাকা। আর হিসাব সমীকরণের প্রভাব কি আসবে? যন্ত্রপাতি হিসাব সম্পদ বৃদ্ধি, নগদান হিসাব সম্পদ হ্রাস। চেকে যন্ত্রপাতি ক্রয়, একটু আগে আমরা কি দেখলাম? নগদে যন্ত্রপাতি ক্রয় করেছিলাম, এখন চেকে। জাস্ট নগদের পোর্শনটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে যে নগদান হিসাব জাস্ট আমাদের সব কিছুই সেম থাকবে, জাস্ট এই নগদান হিসাবটা একটু চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? যেহেতু চেকে পারচেস করেছি, ব্যাংক হিসাব। তাহলে এখানে কি? যন্ত্রপাতি হিসাব ডেবিট 50,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 50,000 টাকা। আর প্রভাবটা কি হবে? যন্ত্রপাতি হিসাব সম্পদ বৃদ্ধি, ব্যাংক হিসাব সম্পদ হ্রাস। 50,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করে এর মূল্য বাবদ প্রাইস বন্ড প্রদান।
যেহেতু যন্ত্রপাতি পারচেস করছি আমরা 50,000 টাকা, যন্ত্রপাতি হিসাব ডেবিট 50,000 টাকা আর বিনিয়োগ হিসাব ক্রেডিট 50,000 টাকা। হিসাব সমীকরণে উক্ত লেনদেনের প্রভাব কি হবে? যন্ত্রপাতি হিসাব, সম্পদ বৃদ্ধি, বিনিয়োগ হিসাব, সম্পদ হ্রাস। 50,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করে এর মূল্য বাবদ কম্পিউটার প্রদান করা হলো। আমরা কি পারচেস করছি? যন্ত্রপাতি। কি দিয়েছি? কম্পিউটার। তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট আর অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। অফিস সরঞ্জামটা হলো কি? কম্পিউটারের হিসাব খাতের নাম হলো অফিস সরঞ্জাম। তো এখানে কি? অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট 50,000 টাকা। হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব কি আসবে? যন্ত্রপাতি হিসাব, সম্পদ বৃদ্ধি, অফিস সরঞ্জাম হিসাব, সম্পদ হ্রাস। 50,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করে বিক্রয় মূল্যে পণ্য প্রদান। তাহলে যেহেতু আমরা যন্ত্রপাতি ক্রয় করছি, যন্ত্রপাতি হিসাব ডেবিট 50,000 টাকার মূল্যটা পেমেন্ট করছি কিভাবে? পণ্যের মাধ্যমে। পণ্যটা কিভাবে দিয়েছি? বিক্রয় মূল্যে। তাহলে এখানে কি আসবে? বিক্রয় হিসাব ক্রেডিট 50,000 টাকা। প্রভাব কি আসবে? যন্ত্রপাতি হিসাব, সম্পদ বৃদ্ধি, বিক্রয় হিসাব, আয় বৃদ্ধি। আয় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে এখানে কি আসবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি। মালিকের 50,000 টাকা মূল্যের যন্ত্রপাতি এখন থেকে ব্যবসায় ব্যবহৃত হবে, অথবা 50,000 টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করা হলো। যেহেতু প্রতিষ্ঠানে আমার যন্ত্রপাতি আসছে, সেহেতু কি আসবে? যন্ত্রপাতি হিসাব ডেবিট 50,000 টাকা। আর এই যন্ত্রপাতি কে নিয়ে আসছে? মালিক নিয়ে আসছে। আর যেহেতু মালিক নিয়ে আসছে, সেহেতু কি? মূলধন হিসাব ক্রেডিট 50,000 টাকা। হিসাব সমীকরণে উক্ত লেনদেনের প্রভাব কি হবে? যন্ত্রপাতি হিসাব, সম্পদ বৃদ্ধি, মূলধন হিসাব, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। 1 লক্ষ টাকা মূল্যের যন্ত্রপাতি 50% বাট্টায় ক্রয় করা হলো। বন্ধুরা, এই যে 50% বাট্টায় ক্রয় করা হলো, এটা বাট্টায় হবে। তো এই 50% বাট্টাটা হলো কি? কারবারি বাট্টা। তো কারবারি বাট্টা কখনো লিপিবদ্ধ করা যায় না, কিন্তু বাদ দিয়ে দেখাইতে হয়। কি করতে হবে? বাদ দিয়ে দেখাইতে হবে। আর বাট্টা নামে আলাদাভাবে লিপিবদ্ধ করা যায় না। তাহলে এখানে কি আসবে? 1 লক্ষ টাকার 50% হলো 50,000 টাকা। তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট 50,000 টাকা। আর মূল্যটা কিভাবে প্রদান করছি? যেহেতু কোনো এখানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম নাই এবং কিভাবে প্রদান করছি সেই উত্তরটাও নাই, তার মানে হলো আমরা অবশ্যই কি? যন্ত্রপাতিটা ক্রয় করছি নগদে। তাহলে এখানে নগদান হিসাব ক্রেডিট 50,000 টাকা। হিসাব সমীকরণের প্রভাব কি হবে? যন্ত্রপাতি হিসাব, সম্পদ বৃদ্ধি, নগদান হিসাব, সম্পদ হ্রাস। অফিস ডেকোরেশনের জন্য আসবাবপত্র ক্রয় 11,000 টাকা এবং ফাইল রাখার জন্য একটি দেরাজ ক্রয়, এটা 6,000 টাকা হবে। এটা কমন, এটা হবে পয়েন্ট হবে। তো দেরাজ ইংরেজি শব্দ ক্যাবিনেট, বাংলা শব্দ হলো দেরাজ। তাহলে এটা জাবেদা কি আসবে? আসবাবপত্র হিসাব ডেবিট কত টাকা? আমরা যে আসবাবপত্র ক্রয় করলাম, আসবাবপত্র 11 আর 6 17,000 টাকা। তো আসবাবপত্র হিসাব ডেবিট 17,000 টাকা। কিভাবে ক্রয় করছি? অবশ্যই নগদে। নগদান হিসাব ক্রেডিট 17,000 টাকা। প্রভাব কি হবে? আসবাবপত্র হিসাব, সম্পদ বৃদ্ধি পাইলে হয় ডেবিট। নগদান হিসাব, সম্পদ হ্রাস পাইলে হয় ক্রেডিট। 10,000 টাকা মূল্যের আসবাবপত্র 10% বাট্টায় ক্রয় করা হলো। তাহলে এখানে 10% বাট্টায় ক্রয় করছি মানে কি? বাট্টাটা বাদ দিতে হবে। তো 10,000-এর 10% হলো 1,000। তাহলে 1,000 বাদ দিলে কি আসবে? 9,000। তাহলে 9,000 টাকায় আমরা ক্রয় করছি। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট কত টাকা? 9,000 টাকা। আর কিভাবে মূল্যটা পেমেন্ট করছি? যেহেতু উত্তর নাই, সেহেতু অবশ্যই নগদে পেমেন্ট করছি। নগদান হিসাব ক্রেডিট 9,000 টাকা। প্রভাব কি হবে? আসবাবপত্র হিসাব, সম্পদ বৃদ্ধি পাইলে হয় ডেবিট। নগদান হিসাব, সম্পদ হ্রাস পাইলে হয় ক্রেডিট। 19,000 টাকা মূল্যের একটি মেশিন চেকে ক্রয় করে পরিবহন বাবদ 1,000 টাকা এবং সংস্থাপন বাবদ 3,000 টাকা প্রদান করা হলো। তাহলে বন্ধুরা চলো আমরা জাবেদাটা কী হবে দেখি। আমরা কত টাকার মেশিন ক্রয় করছি? 19,000। এবং এই মেশিনটাকে আমরা ব্যবহার উপযোগী করার জন্য আরও 1,000 আর 3,000 4,000 টাকা খরচ করেছি। অর্থাৎ 19 আর 1 20 আর 3 23। এই 23,000 টাকা কি? যন্ত্রপাতি হিসাবে ডেবিট হবে। তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট 23,000 টাকা। আর মেশিনের মূল্যটা আমরা দিছি কি?
চেকে পরিশোধ করেছি, তাহলে ব্যাংকের মাধ্যমে যাবে আমার কত? 19,000 টাকা। ব্যাংক হিসাব ক্রেডিট 19,000 টাকা। আর নগদে পেমেন্ট করছি কিন্তু এই যে পরিবহন বাবদ এবং সংস্থাপন ব্যয় বাবদ এই টাকাটা আমরা পেমেন্ট করছি কিভাবে? নগদে। তাহলে এই টাকাটা আসবে 3,000 আর 1,000 4,000, এই 4,000 টাকা আসবে নগদান হিসাব ক্রেডিট 4,000। প্রভাব কি হবে? যন্ত্রপাতি হিসাব, সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট। ব্যাংক হিসাব, সম্পদ হ্রাস ক্রেডিট। নগদান হিসাব, সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট। যন্ত্রপাতি ক্রয় করে নগদে 9,000 টাকা ও চেকে 6,000 টাকা পরিশোধ করা হলো। তাহলে যন্ত্রপাতি আমরা ক্রয় করছি টোটাল কত টাকা? 9 আর 6 15,000 টাকা। তাহলে এখানে যাবে কি হবে? যন্ত্রপাতি হিসাব ডেবিট 15,000 টাকা, আর চেকে এবং নগদে পেমেন্ট করছি। চেক দিছি কত টাকা? 6,000। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট 6,000 টাকা আর নগদে 9,000। তাহলে নগদান হিসাব ক্রেডিট 9,000 টাকা। প্রভাব যন্ত্রপাতি হিসাব, সম্পদ বৃদ্ধি ডেবিট। ব্যাংক হিসাব, সম্পদ হ্রাস ক্রেডিট। নগদান হিসাব, সম্পদ হ্রাস ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আশা করি সবাই মনোযোগ দিয়ে আলোচনাটি শুনেছ। আর মনোযোগ দিয়ে যদি শুনে থাকো, অবশ্যই যে লেনদেনগুলো আমরা আলোচনার শুরুতে দেখেছিলাম, এই লেনদেন সহ সম্পদ ক্রয় সংক্রান্ত সকল লেনদেনের জাবেদা তুমি একাই করতে পারবে ইনশাল্লাহ। বিদায় নেওয়ার আগে আমার আবারও রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবে। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করেই আজকে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।